হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসি ভাত দিয়ে তৈরি একদম টেস্টি ও মজাদার ব্রেকফাস্ট রেসিপি। খুব সহজেই বাড়ির উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি দুপুরে বেঁচে যাওয়া 1 বাটি ভাত। আপনারা এখানে ভাতটা নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে ভাতগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ভাতের জন্য হাফ কাপ সুজি। আপনারা এখানে যেরকম পরিমাণের ভাত নেবেন তার হাফ সুজিটা নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। তবে খুব বেশি জল দিয়ে ব্যাটারটাকে একেবারে পাতলা করে ফেলবেন না। এবার আমি সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব। সব কিছুকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকে কিন্তু একেবারে মিহি করেই করতে হবে, যাতে কোনো রকম দানা দানা অংশ না থাকে। এবার আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এবার আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার আমি 2 হাত দিয়ে মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে সমানভাবে সেট হয়ে যায়। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে এরকম একটা ছিদ্র পাত্রকে বসিয়ে দিলাম। ছিদ্র পাত্রটার ওপরে আমি ব্যাটারের মোল্ডটাকে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। এটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে নেব। এটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে এটাকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে 4 কোণা শেপের কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে, কারি পাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবার আমি এক এক করে এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকেই আমি একেবারে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু 4 থেকে 5 মিনিটের জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে একটু ক্রিস্পি করে ভেজে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিলাম উল্টে পাল্টে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এগুলোকে নামিয়ে নেব। ব্যাস, একদম ঝটপট তৈরি হয়ে গেল আমাদের বাসি ভাতের টেস্টি ব্রেকফাস্ট। সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।
আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট আর নরম তুলতুলে হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন সহজ ও টেস্টি রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।